রবি ইবনে সুলাইমান চলে গেলেন ওনার তাঁবুতে। উনি গিয়ে বললেন হজের সঙ্গীদেরকে, ও আমার সাথী ভাইয়েরা, আমি হজে যাব না। সুবহানাল্লাহ জোরে বলেন। এ আমার সাথী ভাইয়েরা, আমি হজে যাব না, আমারে তোমরা মাফ করো, আমার জন্য তোমরা দোয়া করো, আমি আমার হজের টাকা অন্য জায়গায় আমি দান করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়া রবি বিন সুলাইমান নিজের হজের টাকা দিয়া গোশত কিনলেন, আটা কিনলেন, ময়দা কিনলেন, আবার মিষ্টি কিনলেন, কিনিয়া বুঝাই করিয়া ওই মহিলার বাড়িতে নিয়ে গেলেন। চারটা মেয়ের কাছে দিয়া বললেন, ওর আল্লাহর বান্দীরা, তোমরা খাও আর জীবনটা তোমরা বাঁচাও, আমার জন্য মহান আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ যেন আমাকে হজের জন্য কবুল করে নেয়। মহিলারা, মেয়েরা, সুন্দর সুন্দর চারটা মেয়ে ওই জিনিসগুলা পাওয়ার পরে এত খুশি হয়ে গেল। আল্লাহর বান্দি বড় মেয়ে বলল, কাঁদিয়া কাঁদিয়া বলল, আল্লাহ, রবি বিন সুলাইমান যেরকম আমাদেরকে দান করেছে, ও আল্লাহ, তারে তুমি দ্বিগুণ বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। এরপরে মাইজমে মেজমে দোয়া করে, আল্লাহ, রবি বিন সুলাইমান হজে যায় নাই, হজের সমস্ত টাকা আমাদেরকে দেয়া দিয়েছে, আমরা নবীর বংশের মানুষ, আল্লাহ, ও রবি বিন সুলাইমানকে তুমি হায়াতে বরকত দাও, তারে তুমি কবুল করো। সুদমে মেজমের সুদমে বলতেছে, আল্লাহ, রবি বিন সুলাইমান আমাদেরকে যে পরিমাণ দান করেছে, আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করলাম, এরা চাইলে 1000 গুণ কোটি গুণ বাড়াইয়া দাও। ছোট মেয়ে দোয়া করে, আল্লাহ, রবি বিন সুলাইমান হজ করে নাই, হজের টাকা আমাদেরকে দেয়া দিয়েছে, আল্লাহ, তুমি রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ভবিষ্যৎ সামনে আমি চাই আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, ওই সন্তানটা এই মুহূর্তে ঠিক করার দরকার, বুড়োই গেলে আপনি পারতেন না, হঠাৎ হয় না। এবার আসেন ভাই, শুরুতে বলছিলাম যে কার কার কবরটা জাহান্নামের গাড়া হইব, এখন হইলে কার কার কবরটা জান্নাতের বাগান হইব। শুনতে চাই না আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ভালো করে শুনেন, মনোযোগ আছেন আপনারা? হ্যাঁ, আছেন মনোযোগ? নবী আমার বলেন, কোন বান্দার কবরটা জান্নাতের বাগান হবে? এ মুসলমান ভাই, বিশ্বনবী বললেন, এক নাম্বার হলো নামাজি বান্দা, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারে। সুবহানাল্লাহ। জামাতের সঙ্গে পড়তে হবে। আসর নামাজ মাগরিবের সময় নয়, মাগরিবের নামাজ এশার সময় নয়, এশার নামাজ ফজরের সময় নয়, ফজর নামাজ যোহরের সময় নয়, যোহরের নামাজ এবার আসরের সময় নয়, নামাজ টাইম মোতাবেক বান্দা পড়তে হবে। কত জনে বলেন ঠিক কিনা? ওই নামাজি বান্দা, ওই বান্দা যখন কবরে যাবে, মহান আল্লাহ বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাকে বলবেন, ওরে ফেরেশতারা শোনো, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, সুখে ছিল, নামাজ ছাড়ে নাই, দুঃখের মতো থাকার পরও নামাজটা ছাড়ে নাই, অভাবের তাড়নায় পরেও বান্দা নামাজ ছাড়ে নাই, এজন্য আজকে আমার বান্দা ওই কবরে চলে এসেছে, আমিও আমার বান্দার ছাড়তাম না, আমার বান্দার কবরটারে তোমরা জান্নাতের বাগান বানাইয়া দিয়া দাও। এ মুসলমান ভাই, মরণ বিশ্বাস করতে হবে। মরণ আমাদের সামনে আছে, কিন্তু কার কখন মরণ হয়, কোন সময় মরণ হয় কেউ তো জানে? কত জোরে বলেন? কেউ জানে না। কিন্তু রে ভাই, আমি যেন নাফরমান হইয়া মারা না যায়, আমি যেন নামাজি হইয়া মারা যায়, আমরা দোয়া করি, আল্লাহ, রমজান মাসে তাহাজ্জুদের নামাজের সময়, তাহাজ্জুদের নামাজের সময় যখন শুক্রবার রজনীতে তোমার কুদরতি কদমে আমরা সেজদায় যাব, আল্লাহ, ওই সময় যেন মহান আল্লাহ আজাইল আমাদের কাছে পাঠাইয়া দেন। জোরে বলেন আমিন। এ মুসলমান ভাই, জীবন যদি সুন্দর করতে পারেন, নামাজকে যদি তোমার পুঁজি বানাইতে পারেন, তাহলে দেখবেন আজরাইল তোমার সামনে আসিয়া ও সালাম দিব, আসসালামু আলাইকুম। কত জোরে হয় না? সালাম দিত না?
সালাম দিব। আর যদি আমি ওই রকম না হইয়া না ফরমান হয় আজাই আসিয়া সালাম দিত না, কইব রেডি হইছে গিয়া, গদা রেডি আছে। কিদা রেডি আছে? গদা রেডি। ভাই খবরের বাদাম, আল্লাহ মরার পরে বুঝবেন খবরের বাদাম খারে। এজন্য রমজান মাসে রোজা রাখমনি আমরা, কথা জোরা হয় না। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বললেন, নবী আমার বলেন, আমার প্রত্যেকটা উম্মত হলো জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু যারা আবা হয় তারা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। নবী আমার আবার বুঝাই দিলেন কারা জান্নাতি কারা জাহান্নামী। জান্নাতি হলো ওই যুবক যেই যুবক আমি নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাবে, যেই যুবক আমার আল্লাহর কথা মতো জিন্দেগি চালাবে, যেই যুবক তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব সেক্টরে করে নামাজ রাখবে, রোজা রাখবে, হজ রাখবে, যাকাত রাখবে, আমি নবীর সুন্নাত মোতাবেক চলবে, ওই যুবকটা মরতে দেরি হবে, জান্নাতের বাগান হইতে তার কবরটা একটা সেকেন্ড তো আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে অনেক যুবক আছে তরু তাজা, ওই রমজান মাসে রোজা রাখলে আমার স্বাস্থ্যের অবনতি হয়ে যাব, রমজান মাসে রোজা রাখলে আমার চেহারা দুর্বল হয়ে যাব, ফুটটা হয়ে যাব। কথা হয়নি? এরকম আসেনি না ফরমান? আমরা মোগলগাঁও আছে অনেকে মুরব্বী না কেরামে হয় যার রোজা রাখছো না তারা বার হয়ে যাও, দেখি মুড়া মোড়া না খালি এগুলো বাঘে ধরলে হয় 2 মাসে শরম নাই, লজ্জা নাই, আস্তাকা বেহায়া উইটে উইটে আবার যায়। মানুষের করে রমজান মাসে রোজাটা রাখলাম, মানুষের করে নাউজুবিল্লাহ হইতে নাই না, এগুলো মানুষের করে না। হয়ে বেলে রোজা রাখতে পারে না, রাক্ষসের রাক্ষস কোন তোর এটা খেত না, এটা আত্মীয় গুদাম। রমজান মাসে বেলে রোজা রাখতে পারে তার ফেটে লাগে, এগুলো মানুষ নেই বলছে। সারাটা বছরকে বছর তুই খাইছ রাক্ষস কোন, রাত্রে খাইলে, দিনে খাইলে, দুপুরে খাইলে, মাগরিবের পর খাইলে, 24 ঘন্টা খাইলে খানা তুই আছে। রমজান মাসে রোজাটা রাখলে সমস্যা কি? রমজানে রোজা রাখলে ডাক্তাররা কইছে রমজান রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হয়, ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। হে রোজা রাখে না, ফেটে ঢুক লাগিছে, তার ফেটের ভিতরে আত্মীয়টা ঢুকে রাখো 1 মাস লাগে, যে আত্মীয়টা ঢুকাই নিছি আর তোর ফেটে রাখতো না, তুই রোজা রাখিলে আত্মীয় ঢুকবো নি তার ফেটে। এমন মুসলমান, এরা হলো মুসলমান, তার বুঝাই মন চাই। তারপর রোজা রাখে না, প্রতিটা বছর বছর দেখি সাইডগু ফাঁসগু উঠতে যায়, মনে মনে হইলাম রে তোর এমনি শাস্তি দিত না, বুঝছেন নি? এমনি শাস্তি দিলে হয় না, কিন্তু সরমই নেই, ঘন্টার সামনে গেছে বাচ্চার সামনে হায়া থাকলে না এরকম করতো। ইগুরের বউ যে কি জাত আল্লাহ জানে, বউ মনে হয় ফিটা খাইতে গেছে তার জিন্দগি শেষ। রোজাগার কথা হয় তাই মারে, আছে না? আছে না নাই? আল্লাহ যেন এদেরকে হেফাজত করে জুড়ে ওখানে আমিন। রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, রবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি উনি হজে যাবেন, কাফেলার সঙ্গে উনি রওনা দিলেন। উনার বাড়ি হলো অনেক দূর। আল্লাহর বান্দা রবি বিন সুলাইমান উনি এবার কাফেলার সঙ্গে যখন হজে রওনা দিবেন, একটা জায়গায় আসলেন, রাত্র হয়ে গেল। উনি অনেক কষ্ট করে টাকা জোগাড় করলেন, সোনার টাকা, সুবহানাল্লাহ, উঠায় না। রাত্র যখন হয়ে গেল, উনারা এবার সিদ্ধান্ত নিল এখানে রাত্র হয়ে গেছে, আবার সফর করা যাবে না। আমরা যেহেতু হজের কাফেলা,
আগের যুগের মানুষ বিমান ছিল না, হাঁটিয়া হাঁটিয়া তারা হজ করত, উট ছিল, ঘোড়া ছিল, কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা দুইজনকে সাথে নিয়া এবার বাজারে গেলেন, কিছু সদাই আনবেন, কিছু খরচ আনবেন, রাত্রে খাওয়া লাগতো না, রাত্রে খাওয়া লাগবো। আল্লাহর বান্দা এবার যখন গেলেন বাজারে, বাজারের শেষ মাথায় লক্ষ্য করে দেখলেন একজন আল্লাহর বান্দি বুরকা পরা, কি পরা? বুরকা পরা আল্লাহর বান্দি মরা গাধার গোশত কাটিয়া কাটিয়া ব্যাগের ভিতরে ঢুকায়, নাউজুবিল্লাহ হইতে নাই। আচ্ছা, মরা গরুর গোশত খাওয়া মুসলমান লেগে হালাল না হারাম? মরা মুরগ খাওয়া হালাল না হারাম? মরা গরু খাওয়া হালাল না হারাম? আল্লাহর বান্দি কাটিয়া কাটিয়া এবার ব্যাগের ভিতরে ঢুকায়। আল্লাহর বান্দা দূর থেকে দেখতেছে, আল্লাহর বান্দি যখন যায়, আল্লাহর বান্দা পিছনে পিছনে যায়, সুবহানাল্লাহ। পিছনে পিছনে যাওয়ার পরে দরজার একেবারে কাছাকাছি চলে গেছে। আল্লাহর বান্দি দরজা খুললো, যখন খুললো দেখা গেল দরজার ভিতর থেকে ঘর থেকে চারটা সুন্দরী মেয়ে একের পর এক বের হয়ে আসছে মার হাতের ব্যাগটা নেওয়ার জন্য। মা যখন বলছে তোমরা ব্যাগ নেও, চারটা মেয়ে তো খুশি হয়ে গেল, তাদের চোখ দিয়া খুশির টেলায় পানি পর্যন্ত বের হয়ে আসলো, সুবহানাল্লাহ। মা দরজা লাগাই দিল, দরজা লাগাইয়া মা বলল গোশত রান্না করো, এবার খাও। আল্লাহর বান্দা দরজা থেকে কান লাগায় সব শুনতেছে। সেই মুহূর্তে রান্না করতেছে, গোশত নামাইবে প্লেটের মধ্যে, আল্লাহর বান্দা দরজায় নক করছে, আল্লাহর বান্দিরা দরজা খুলো। আল্লাহর কসম করে বলে তোমরা মরা গাদার গোশত তোমরা মুখে দিও না, সুবহানাল্লাহ। মহিলা ভিতর থেকে বলে কে এই জায়গায় কে আসেন? আল্লাহর বান্দা বলে আমি হলাম মুসাফির। মহিলার রাগান্বিত হয়ে গেছে, মুসাফির আওয়াজ জায়গা পাইছো না? আমরা আজকে 3 দিন ধরে অনাহারে থাকলাম, বাচ্চারা অনাহারে আছে, আমি নিজে অনাহারে আছি, আমরা মরণাপন্ন অবস্থা হয়ে যাইতেছে। তুমি মুসাফির, আমরাই খাইতাম দিলে তোমারে খাওয়াইতাম দিতে, জায়গা পাইছো না? আল্লাহর বান্দা রবি বিন সুলাইমান হয়, মা গো আমি মুসাফির, ঠিক আছে, তবে হজের যাত্রী, সুবহানাল্লাহ জোরে বলেন। মা আমি হজে যাইতেছিলাম, আপনাদের বাজারে আমরা তাবু টানাইছি, রাত্র হয়ে গেছে, আমি দেখলাম আপনি মরা গরুর গোশত আনছেন। কেন গো মা আনছেন? এগুলা মুসলমানের জন্য খাওয়া তো হারাম। খাওয়া হারাম নাই? গাঞ্জা খাওয়া হারাম না? ইয়াবা খাওয়া হারাম না? ট্যাবলেট খাওয়া হারাম না? পেনসিডিল খাওয়া হারাম না? ই হারাম সকলে হয় না, মানে বুঝা গেল কিছু কিছু আছে নাইনি তে জুড়ে হইতে সমস্যা কিটা? হারাম কে হারাম না? গাঞ্জা খাইনি? হ্যাঁ কেউ খাইনি? তেও তো আস্তে আওয়াজ জুড়ে ওখানে হালাল কে হারাম? হারাম, গাঞ্জা খাওয়া হারাম। খাই না নি? আলহামদুলিল্লাহ হইতে না, মাঝে মধ্যে হজ্জ না আছে নাইনি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। এখন আলহামদুলিল্লাহ হন তো সিফা সাফা এখন থাকতে নাই, একবার নাই, ইদা নাই, ই কানেকশন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নোয়াগার উপরে তার রহমতের চাদর বিছায় দেয়, জুড়ে হয় না আমিন? আর একটু জুড়ে হয় না আমিন? ওই একটা পবিত্র নগরী ভাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দায় হয় আমি তোমার এখানে খাইবার লাগাইছি না গো মা, আমি তোমার বুঝার জন্য আইছি। মহিলা করে বাবা তুমি যে আইছো, আমার স্বামী সৈয়দ বংশের, সুবহানাল্লাহ জোরে হয়, সৈয়দ বংশের স্বামী আমার স্বামী যেই সম্পত্তি রাখিয়া গেছিলেন, খাইতে খাইতে আমার 3-4টা মেয়ে ছেলে নাই, আমি মহিলা, আমরা পর্দা করি, নবীর বংশের, আমরা আজকে 3 বছর হয়ে গেছে, সব সম্পত্তি শেষ, আমাদের কেউ খোঁজ খবর নেয় না, আমরা সম্পত্তি আজকে 3 দিন অনাহারে কাটাই দিয়েছি, শেষ পর্যন্ত দেখি জীবন বাঁচবে না, মইরা যাইমু। এজন্য মেয়েদেরকে বললাম আমি বাইরই, বুরকা লাগাই বাইরেছি, কিছু একটা পাইলে তোমাদের মুখে দিব, কমসে কম জীবন তো বাঁচবে। একেবারে মরণাপন্ন অবস্থা হইলে হারামটাও আল্লাহ হালাল করে দিয়ে দেয়, সুবহানাল্লাহ জোরে বলেন। যখন তোমার কাছে কিচ্ছু থাকতো না, মানে মরি যাবে বাপ, তখন আল্লাহ হারাম রে হালাল করে, বান্দা তুই খায়া তোর জীবনটা বাঁচ, আলহামদুলিল্লাহ হন। তখন
রবি ইবনে সুলাইমান তখন বললেন, মা এই গোশত পালাও, আমার 10টা মিনিটের সময় দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, রবি ইবনে সুলাইমান চলে গেলেন ওনার তাঁবুতে। উনি গিয়ে বললেন হজের সঙ্গীদেরকে, ও আমার সাথী ভাইয়েরা, আমি হজে যাব না। সুবহানাল্লাহ জোরে বলেন। এ আমার সাথী ভাইয়েরা, আমি হজে যাব না, আমারে তোমরা মাফ করো, আমার জন্য তোমরা দোয়া করো, আমি আমার হজের টাকা অন্য জায়গায় আমি দান করে দিয়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়া রবি বিন সুলাইমান নিজের হজের টাকা দিয়া গোশত কিনলেন, আটা কিনলেন, ময়দা কিনলেন, আবার মিষ্টি কিনলেন, কিনিয়া বুঝাই করিয়া ওই মহিলার বাড়িতে নিয়ে গেলেন। 4টা মেয়ের কাছে দিয়া বললেন, ওর আল্লাহর বান্দীরা, তোমরা খাও আর জীবনটা তোমরা বাঁচাও, আমার জন্য মহান আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ যেন আমাকে হজের জন্য কবুল করে নেয়। মহিলারা, মেয়েরা, সুন্দর সুন্দর 4টা মেয়ে ওই জিনিসগুলো পাওয়ার পরে এত খুশি হয়ে গেল। আল্লাহর বান্দি বড় মেয়ে বলল, কাঁদিয়া কাঁদিয়া বলল, আল্লাহ রবি বিন সুলাইমান যেরকম আমাদেরকে দান করেছে, ও আল্লাহ তারে তুমি দ্বিগুণ বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। এরপরে মেজমে দোয়া করে, আল্লাহ রবি বিন সুলাইমান হজে যায় নাই, হজের সমস্ত টাকা আমাদেরকে দেয়া দিয়েছে, আমরা নবীর বংশের মানুষ, আল্লাহ ও রবি বিন সুলাইমানকে তুমি হায়াতে বরকত দাও, তারে তুমি কবুল করো। ছোট মেয়ে বলতেছে, আল্লাহ রবি বিন সুলাইমান আমাদেরকে যে পরিমাণ দান করেছে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম, এরা চাইলে 1000 গুণ কোটি গুণ বাড়াইয়া দাও। ছোট মেয়ে দোয়া করে, আল্লাহ রবি বিন সুলাইমান হজ করে নাই, হজের টাকা আমাদেরকে দেয়া দিয়েছে, আল্লাহ তুমি রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তারা খাইছে, দোয়া করছে। রবি বিন সুলাইমান আবার তাবুতে গেছেন, ওনারা হজও চলে গেছে, উনি এই জায়গাতেই বসে রয়েছেন। ওনারা হজ শেষ করে যখন আবার ব্যাক করছেন, রবি বিন সুলাইমান বলেন, আমার হজের যাত্রীরা যেহেতু তারা হজ করে আইতেছে, বাড়িতে ঢুকার আগে আগে হজ যাত্রীর কাছ থেকে দোয়া নেওয়া, এটা ঠিক আছে। দোয়া নিলে তারা যখন দোয়া করে তাদের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা উমরা করে আসে, যারা হজ করে আসে, বাড়িতে ঢুকার আগে আগে ওনাদের কাছ থেকে দোয়া নেবেন, ওনারা দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবেন। রবি বিন সুলাইমান গেলেন ওনাদেরকে আগায় আনার জন্য, যারা হজ হয়ে গেছিল, হজ শেষ করে আসতেছে, আগায় আনার জন্য গেলেন। রবি বিন সুলাইমান বললেন, ভাই আমি তো হজে যাইতে পারি না, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। হইতে না। ওই হাজী বলে, রবি সাবধান, কে বলেছে তুমি হজে যাও নাই? আমি তো নিজের চোখে আমি দেখলাম, আমি যখন তওয়াফ করলাম, আমার আগে আগে তুমি তওয়াফ করেছো। মিছা কথা কও কেন? রবি বিন সুলাইমান হয় কিতাব ওইটা বুঝলাম না, আমি তো হজে গেলাম না। লোকটা হয়, আমি না দেখলাম আমার আগে আগে হজ করেছো। আর একজন হয়, রবি বিন সুলাইমান আমি না দেখলাম মাকাম মাহমুদের মধ্যে তুমি নামাজ পড়লাই, মাকাম ইব্রাহিমে নামাজ পড়লাই। আর একজন হয়, ওরে রবি বিন সুলাইমান নেও না তোমার ব্যাগ নেও, এত ভার ব্যাগ হয়ে গেছে, আমি ভারের ওজন সহ্য করতে পারি না। এই যে আমরা পাথর মারছিলাম, ওই সময় আমার হাতে তুমি তোমার ব্যাগ দেয়া দিছিলা, যে নেও জামের মধ্যে পইরা গেছে, আমার ব্যাগটা তুমি রাখো, পরে আমি নিয়ে আনি মনে তোমার ব্যাগ নেও। আর তুমি ওয়াজ করছো না, কি লাগা? সুবহানাল্লাহ। হইতা বেটা আল্লাহ কি তৈলি বুঝলাম না, কি তা কইছে? ঘরের মধ্যে ব্যাগটা ঘরের মধ্যে গেছে, যে নামাজ নামাজ হইরা আল্লাহর বান্দা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাতের বেলায় স্বয়ং নবীজি রবি ইবনে সুলাইমানের ঘরে হাজির হয়ে গেছেন স্বপ্ন যুগে। না আরেকটু আস্তে সুবহানাল্লাহ কইলে ভালো হইব। রাতের বেলায় পয়গম্বর স্বপ্ন যুগে রবি ইবনে সুলাইমানের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রবি ইবনে সুলাইমানকে বলেন, রবি ইবনে সুলাইমান শোনো, আমার বংশকে তুমি সাহায্য করলা, আমার বংশের মানুষকে হজে না গিয়া সাহায্য করলা, আমার কাছে তোমার ওই আমল এত ভালো লাগেছে, এত পছন্দ হয়েছে, আমি মহান আল্লাহর কাছে নবী হইয়া দোয়া করে চাল্লা রবি ইবনে সুলাইমানের মতো একজন ফেরেশতাকে
ফেরেশতাকে চেহারা বানাইয়া তারে তুমি হজ করাও। আল্লাহ আমার দোয়া কবুল করিয়া তোমার চেহারা একজন ফেরেশতার দিয়া এবছর হজ করাইছে। আমার আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত প্রতি বছর তোমার নামে তোমার চেহারা নিয়া ওই ফেরেশতাকে দিয়া আল্লাহ হজ করাইবে। কিয়ামত পর্যন্ত হজ করাইবে আল্লাহ। সুবহানাল্লাহ হইতে না। और रबी इब्ने सुलाइमान শোনো, ছোট্ট মেয়েটা আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ রবি ইবনে সুলাইমান আমাদেরকে যা দিয়েছে তার দ্বিগুণ তুমি রবিকে দিয়ে দিও। আল্লাহ কবুল করেছে। এজন্য রবিরে শোনো, আমি খুশি হইয়া স্বপ্ন যুগে তোমার সঙ্গে আমি দেখা করার জন্য চলে আসলাম। চিন্তা করিও না, তোমার হজ আল্লাহ কবুল করেছে। রবি ইবনে সুলাইমান ব্যাগ করলেন, ব্যাগের মধ্যে লেখা ও রবি দিছিলেন 1 টাকা পাইলেন 10 টাকা। সুবহানাল্লাহ হইতে নাই। আপনারা মনে মনে কইতে পারেন মিথ্যা কথা কইতাছি। আমার বাসার মধ্যে এখনো বই আছে। বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম মহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আলেম, ওনার নিজের হাতে লেখা কিতাব, চিঠি লেখা। ওরে রবি ইবনে সুলাইমান দিছিলেন 1000 স্বর্ণ মুদ্রা, আমি আল্লাহ তোমারে দিলাম 10,000 স্বর্ণ মুদ্রা। আল্লাহ রাস্তায় দিলে পাওয়া যায় কি যায় না? আরেকটু আসতে হল, দিলের ভিতরে সন্দেহ রাখিয়া আমার হতায় আপনারা সাক্ষী দিবেন না। হাসা হইরা শাবান মাস আল্লাহর ঘরে বসিয়া সত্য হইরা বলেন, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ বাড়ায় দেয় নাকি কমাইয়া দেয়? এরা বিশ্বাস আসেনি। মুসলমানের বিশ্বাস যদি না থাকে তাইলে তার ঈমান দুর্বল করে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন as-sadaqatu taruddul বালা, সদকায় বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ওয়া তাজিদু ফিল উমার, আর হায়াতে মহান আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। বিশ্বাস আসেনি না? কখন বিশ্বাস আসেনি? এজন্য রবি ইবনে সুলাইমান দিয়েছিলেন 1000 স্বর্ণ মুদ্রা, আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন 10,000 স্বর্ণ মুদ্রা। সরাসরি পাইলিছে। শুধু এইটা না, কিয়ামত পর্যন্ত আল্লাহ একজন ফেরেশতা দিয়া রবি ইবনে সুলাইমানের পক্ষে চেহারা বানাইয়া হজ করায় দিবেন। এজন্য সম্পদ আজকে আছে কালকে নাই, আমার আছে কালকে আপনার। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, কথা ঠিক না বেঠে? আর সকাল বেলার ফকির তুই ধনী সন্ধ্যা বেলা। সম্পদ খালি তোমার লাগে আল্লাহ দিয়েছেন না? সম্পদ আমার লাগে একবার আছে না? আমি ভাই না, আমার ফুতে ভাই, আমার ফুতে ভাই না, আমার নাচতে ভাই, কত জোরে হয় না? খালি হারাটা জীবন কিন্তু আমার সংসার দুঃখে তাই বলি। একবার হলে সুখ হইব তো। আমার কপালে যদি সুখ না থাকে, আমার বুয়ার কপালে তো সুখ আছে, আমার পুত্রের কপালে সুখ না থাকে, আমার নাতির কপালে তো আছে। আছে না? না, তাদের টেনশন করে লাভ আছে না? আমার কোনো লাভ নাই। সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমার দিব। আপনার যখন দিয়েছেন আমার আল্লাহ দিব। কত জোরে হয় না? আছে না? নাই আছে। এই জন্য বলতেছিলাম ভাই, কবরের সামানা লইয়া যাওয়া দরকার আছে না? নাই। আমার সামনে আমার কবর, ওই কবর আযাব থেকে বাঁচার দরকার আছে না? নাই। আর একটু জোরে বলেন, বাঁচার দরকার আছে না? নাই। বাঁচার দরকার আছে। ওই কবরে যারে ধরে তারে ছাড়ে না। কত জোরে হয় না? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম উনি সফর করতেছেন। এই মুসলমান ভালো করে শুনবা, সাহাবায়ে কেরাম নিয়া সফর করতেছেন। নবীজি একটা জায়গায় থামিয়া গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, ওই জায়গায় একজন যুবকের কবরে আযাব হইতেছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। বুড়া মানুষের খবর না, যুবকের খবরে। যুবকের কবরে আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার উম্মতের কবরে আযাব হইতেছে, আপনি মাফ করেন। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ওগো নবী আমার শুনো, মেহেরবানি কইরা আপনি হাতটা তুললেন না, আপনার হাতটা নিচে নামান। আপনি হলেন আমার বন্ধু,
বন্ধু যখন বন্ধুর কাছে দোয়া করে কবুল না করা ছাড়া আর কোনো রাস্তা নাই। তবে বন্ধু আমার শোনো, আজকের দোয়াটা আমি আল্লাহ পারতাম না কবুল করতাম, কারণ তার মা তার উপরে নারাজ, নাউজুবিল্লাহ। নবীর কথা কইতেছে, আমার মন গড়া কথা না। কারণ কি জানেন, মাঝে মাঝে নতুন কথা আপনারা শুনুন, এই জন্য বিশ্বাস হয় না কিনা জানেন, কারণ আপনার সাথে ওইটা তো সম্পর্ক না, আমরা সাথে কোরআন হাদিসের সম্পর্ক আছে, হয়তো যেটা হয় না। আপনারও সম্পর্ক নেই, আপনারও সম্পর্ক নাচ গানের সাথে, বেডি নাচানির সাথে, বেড়াই জাহানা নাচি গানের সাথে, খেলার সাথে, মেলার সাথে সম্পর্ক আপনার। আর আমরা সম্পর্ক হলো কোরআন হাদিসের সাথে, কথা জুড়ে বলেন ঠিক না বেঠে? আপনারা সম্পর্ক যদি কোরআন হাদিসের সাথে রাখুন, তাহলে আল্লাহ পাইবা, মরার পরে জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। মরার পরে জান্নাত পাওয়ার দরকার আসেনি? হ্যাঁ, নাকি জাহান্নামও জ্বলতা ভাই? দুনিয়াও তুই দেখাচ্ছ সারাটা দিন সারা রাত চিন্তা চালাইয়া সংসারের আইন নিতে কথা পারবা না, দুনিয়াতে তুই আপনার জীবন তেজ ফাটা হইছে। তা আয় হবা কোন সময়, আর সুখ হবা কোন সময়, আর খাই কোন সময়। অনেক মানুষ যদি সুখ যখন পড়ে যায় তখন তার ডায়াবেটিসে ধরা যায়, হত জোরে হয় না? সুখ যখন পরে বাচ্চা কিন্তু বিদেশ পাঠাইছে তখন দেখা যায় তার বেমার, খালি বেমার আর বেমার, আর সুস্থ হয় না, বেমার আর ছাড়ে না। খাবার সময় শেষ, আর খাইতাইনি, আর খাইতাইনি, তুমি শেষ, তোমার খাই আছে না নাই? সুখ করে গেলে কি বেমার আয়? খায় না, বেমার আয়, বুঝতে পারছেন? আর আমরা বুকা মানুষ, আমরা মানুষ বুকা, সারা জীবন মাতার গায়ে ভায়া ভালাইয়া টাকা রোজগার করি, ওই টাকা জমা করি, আর বুড়া ওই আনলে হাঁসের তলে, শ্বাসকষ্টর তলে ওই টাকা আবার ডাইলা দিই, আবার দেয় কি ওই টাকা আবার আমার মুখে চলে যায়। কত জন ঘন্টা বেটে ওই হাসা কথাই বলছে, কেনা হয়েছে এখানে। সারা জীবন রুজি করি, সিএনজি ভাইয়া, রিক্সা ভাইয়া, মাতার গায়ে ভাইয়া ভালাইয়া, এগুলোর টাকা আমরা আল্লাহর রাস্তায় দেই না। আর যখন বুড়া হয়ে যায় টাকা রুজি করতে করতে, তখন ওই সম্পদ আমার হাঁসের তলে, শ্বাসকষ্টের তলে, বেমারের তলে যায়। লাভটা হইল কিটা? লাভ হয়েছে নি? লাভ তো নাই, পুরা জিরো। ওই টাকা তো আবার বেমারের তলে যায় কি যায় না? আমার ভাইয়েরা, নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরাম, তার মারে তাড়াতাড়ি আনো, তার মা আসেনি। সাহাবায়ে কেরাম মারে আনলেন। আল্লাহর নবী বললেন, মা গো, তোমার ছেলের তুমি মাফ করো, তোমার ছেলের কবরে আযাব হইতেছে। সাহাবায়ের মা, যুবকের মা বলল, নবী আমার না, তারে আমি মাফ করতে পারতাম না, এখানে গো মা। ওই মহিলা বলল, বুড়া মহিলা বলল, আমার ছেলে তার সারা জীবন তার বোর কথা মতো চলছে, আমার দাম দিছে না, বউয়ে যেমনি কইছে এমনি চলছে, বউর কথা মতো আমার নিজে চালাইছে, আমার কথার চাই না, দামও ছিল না, এরকম আছে না? না ও নবী আমার না, আল্লাহর পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ, যুবকের কবর আযাব হইতেছে, তোমার দরবারে আমি চাই মারে যুবকের কবর আযাবটা দেখাইয়া দাও। মা না দেখা পর্যন্ত মার কলিজা ঠান্ডা হইতো না, কথা জোরে বলেন ঠিক কিনা? মারে যুবকের যত কষ্ট দেয়, যত জ্বালা দেয়, মা যুবকের আযাব দেখার সঙ্গে সঙ্গে মা আর কষ্ট ভিতরে রাখতে পারে। আল্লাহ যখন দেখায় দিয়েছে মহিলা ঠান্ডা হয়ে গেছে, ওগো নবী আমার, না 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 না, আল্লাহ রাখো, আমার ছেলের জন্য আল্লাহ মাফ করে দেয়া দেয়। আমি তোমারে সাক্ষ্য রাখলাম, এই মুহূর্তে আমি আমার ছেলের যত দুঃখ কষ্ট আছে সব আমি মা ভুলে গেলাম। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ যুবকের কবর আযাবটা মাফ করে দিয়া ওই যুবককে জান্নাতের বাসিন্দা আল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যুবক যারা আছো জান্নাতে যাইতেন আপনারা, দেখি দেখি খেলা রাজি আছেন? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা চাই আমরা সাথে যেন আমরা যুবক ভাই আমরা লই আমরা জান্নাতে যাই, কথা বলেন ঠিক আছে? ঠিক। এজন্য এটা আল্লাহর ঘর। গত বছর আইছিলাম এই মসজিদ উদ্বোধনের সময়, কথা বলেন ঠিক আছে? ঠিক।
এই বছর আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদ অনেক সুন্দর, কিন্তু আমার জহির ভাই সাহেব বলতেছেন আগামী বছর থেকে আপনার ওয়াজ মাহফিল বাইরে হইতো, আপনারা সবাই রাজি আছেন?